ম্যাডাম ম্যাডাম চলুন দেখি, দুটো বেজে গেছে, তাড়াতাড়ি চলুন, খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। আরে দাঁড়া, কাজটা তো করতে দে, কাজ না করলে খাবো কি করে? কাজ বাজ ওইসব পরে হবে, আগে খাওয়া জরুরি। চলুন দেখি, খেয়ে নিন দেখি। আরে দেখছিস না ক্লায়েন্টরা বসে রয়েছে, আরে কাজটা তো আগে করে নি, তারপর নয় খাবো। এই সময় আবার কে ফোন করে? হ্যাঁ ম্যাডাম এখন খাচ্ছে, পরে ফোন করবেন। কার ফোন সেটা তো দেখলি না? আরে একটা ইম্পর্টেন্ট ফোনও তো হতে পারতো। নিন খান দেখি, খাবারটা খেয়ে নিন। আর ম্যাডাম আপনারা যান, গিয়ে খেয়ে নিন। আরে খাবার জন্যই তো এত কিছু কষ্ট করা। যান যান, খেয়ে নিন, যান। এক্সকিউজ মি ম্যাম, এটা কি ধরনের আচরণ? এই 2 টাকার লোক আমাদের কেবিনে কি করে ঢুকলো? এই দেখতে পাচ্ছিস না এখানে কোটি টাকার ব্যবসা চলছে, তুই কি করে ঢুকলি এখানে? আর তুই যে ফোনটা কেটে দিলি, যদি কোনো বড় ক্লায়েন্ট থাকে তাহলে তো হাতছাড়া হয়ে যাবে, আর আমাদের কোটি টাকা লস হয়ে যেতে পারে। একটা চড় মারবো না, সব দাদাগিরি বের হয়ে যাবে। আচ্ছা, তুই যদি সাফাই কর্মী হোস তাহলে বাইরে যা, এখানে কি করছিস ম্যাডামের কেবিনে? আরে খাবার নিয়ে এসেছিস, ম্যাডামের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে তোর এই সমস্ত আবর্জনা খাবার খাবে? একদম ঠিক ম্যাডাম, এইরকম যে কাউকে অফিসে ঢুকিয়ে দিলে তো আপনার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। না না, আসলে ম্যাডাম আজকে সকালে কিছু খায়নি। ওনার তো ব্লাড প্রেশার আছে, আর ওষুধ না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। আর তাড়াহুড়ো করে এসেছিলো তো মিটিংয়ের জন্য, তাই তাই আমি ভাবলাম একটু ওই গরম গরম রুটি আর ঘুগনি করে নিয়ে যাই। ম্যাডাম ওটা খেতে খুব ভালোবাসে, তো তাই আমি একটু করে এনেছি। নাটক করার কোনো দরকার নেই, তোদের মতো গরিবেরা না এসব ধনীদের পেছনে পড়ে থাকিস, আর সুযোগ পেলেই ওদের ফাঁসিয়ে দিস। ম্যাডাম তো খুব ভালো মানুষ, এই জন্য সবাইকে সমান চোখে দেখে। কিন্তু তোর তো বুঝতে হবে, এত বড় একটা মিটিং চলছে আমাদের, তুই কোন হিসাবে ঢুকে পড়লি এখানে? এখানে বিদেশ থেকে বড় বড় ক্লায়েন্টরা আসে, আর তোর মতন এরকম লোককে দেখলে তো মিটিং ফিটিং সব ক্যান্সেল করে চলে যাবে। আরে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? এইসব আবর্জনা নে আর এখান থেকে বের হ। না 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 না, আপনারা আপনারা রাগ করবেন না, আমি নিয়ে যাচ্ছি, আমি খাবার নিয়ে যাচ্ছি। এক মিনিট, তোমরা যার সম্বন্ধে এত কথা বলছো, তোমরা কি জানো তাকে? জানার কি আছে, দেখেই মনে হয় 2 টাকার চাকর, আর ওই পোশাক আশাক দেখেও তো মনে হয় না। এই জামাটা ঠিক করে ধুয়েও পড়তে পারিস না, যত সব নোংরা আবর্জনা। আচ্ছা, এই ভিখিরিটাকে নিয়ে এত কথা এখানে হচ্ছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। কোথাকার সব গাঁইয়ারা উঠে চলে আসে। এই তুই জানিস কার কেবিনে ঢুকেছিস? না আছে টাকা, না আছে নাম, না আছে যশ, কিছুই তো নেই, যত সব ভিখিরির দল। আমি এদের মতো লোকের সাথে তো কথাই বলি।